আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, যারা বিভিন্ন দূর-দূরান্ত থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফলো করে আমার সাথে কানেক্টেড রয়েছেন, আমাকে শুনতে পাচ্ছেন, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও আন্তরিক মোবারকবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين أو كما قال الله تعالى. وقال النبي صلى الله عليه وسلم إن من البيان السحر لسحرا. أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. সম্মানিত প্রিয় দর্শক ভাই বোনেরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনাতে আসছি সেটি হচ্ছে, আজকের বিষয়টা হচ্ছে গুছিয়ে কথা বলার ৬টি সহজ টেকনিক। আমি যে আয়াত পাঠ করেছি কোরআনে পাকের সূরা নাহলের ১২৫ নম্বর আয়াত, যে আয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আদেশসূচক নাযিল হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক স্বয়ং বলেছেন, যখন আপনি কথা বলবেন, কাউকে ডাকবেন আমার পথে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযিজাতিল হাসানা, আপনি আপনার রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করেন এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করেন। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তর্ক বিতর্ক যদি করতে হয় সুন্দরভাবে বিতর্ক করেন। এই আয়াতের মূল সারাংশ অর্থ কি? আল্লাহ পাক স্বয়ং সুন্দরভাবে গুছিয়ে কথা বলার জন্য উপদেশ দিয়েছেন, আদেশ করেছেন তিনার হাবিবকে। পক্ষান্তরে এই আয়াতের পরিপ্রেক্ষিতে হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরা, অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন, চমৎকার একটি কথা বলেছেন এখানে, ইন্না মিনাল বায়ানি লাসিহরা, নিশ্চয়ই কিছু কথার মধ্যে জাদু রয়েছে। তো এখানে জাদু রয়েছে মানে কি? আসছি, বলা হয়ে থাকে কথায় কাত, কথায় মাত, কথায় বিশ্বমাত। কথা দিয়ে বিশ্বজাত শেখানো যায়, আবার কথা দিয়ে ক্ষমতাচ্যুত হওয়া যায়। আমরা সকলেই জানি আমাদের বিগত ২০ বছরের ফ্যাসিজমের যিনি প্রধান ছিলেন, তিনি এক কথার কারণেই ক্ষমতাচ্যুত হয়েছে। কথাটি ছিল রাজাকারের বাচ্চা। একটি মাত্র অসতর্ক কথার কারণে তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। এইজন্যই যখন ওই কথা বলবেন অত্যন্ত সাবধানেই বলতে হবে। এই প্রেক্ষিতে একটা গল্প মনে পড়েছে। গল্পটি হচ্ছে, একবার এক রাজা তার সন্ন্যাসীকে ডেকে বললেন, সন্ন্যাসী, তুমি আমার ভবিষ্যৎ সাম্রাজ্য সম্বন্ধে একটি ধারণা বা ভবিষ্যৎবাণী করতে পারো? সন্ন্যাসী তাৎক্ষণিক গণনা করে বললেন, রাজা সাহেব, আপনার সাম্রাজ্য বহুদূর পর্যন্ত বিস্তৃত হবে, তবে আপনার চোখের সামনে আপনার পরিবারের সকল সদস্য মারা যাবে। এই কথা শুনে রাজা অত্যন্ত ক্ষিপ্ত হলেন এবং তাকে বন্দী করার নির্দেশ দিলেন। পরবর্তীতে আরেকজন সন্ন্যাসীকে ডাকা হলো। তাকে
রাজা আবার একই প্রশ্ন করলেন যে সাম্রাজ্য সম্পর্কে বলা, নিজের সম্পর্কে বলা। তখন সন্ন্যাসী তিনি এসে বললেন, রাজা সাহেব, আপনার এই সাম্রাজ্য বহুদূর বিস্তৃত হবে, তবে আনন্দের সংবাদ হলো আপনি আপনার পরিবারের সকলের চেয়ে বেশি দিন বাঁচবেন। রাজা এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং তাকে পুরস্কৃত করলেন। এখন লক্ষ্য করুন, এই দুই কথার মধ্যে কি মূলগত কোনো পার্থক্য আছে? আপনার সামনে আপনার পরিবারের সকলে মারা যাবে, আর অন্য যে সন্ন্যাসী বলেছে আপনি পরিবারের সকলের চেয়ে বেশি দিন বাঁচবেন। কথা দুটির অর্থ কিন্তু একই, পার্থক্য শুধু কথার ভঙ্গিমায় বা উপস্থাপনায়। আপনি যদি কাউকে সরাসরি বলেন তুমি মিথ্যা বলেছ, সে রাগান্বিত হবে। কিন্তু তাকে যদি ঘুরিয়ে সুন্দর করে বলেন, ভাইয়া আপনি সত্য বলেননি, তবে সে মোটেও রাগান্বিত হবে না। এই জন্য বলা হয় কথায় কাজ, কথায় মাপ। কোরআন শরীফের যে আয়াতের কারিমা পাঠ করেছি, সেখানে একটি অংশ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, তোমরা তাদের সাথে বিতর্ক বা আলোচনা করো অতি উত্তম পন্থায়। এই অংশের মধ্যে স্পষ্ট করে উনি বলেছেন, আল্লাহ পাক নিজেই বলেছেন, তোমরা তাদের সাথে, যাদেরই সাথে বিতর্ক বা আলোচনা করো অতি উত্তম পন্থায়। এখানে আল্লাহ তাআলা আরবি গ্রামার অনুযায়ী আহসান শব্দটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আফজাল সিগা বলে, ইসমা আফজাল, এটাকে সুপারলেটিভ ডিগ্রি আহসান ব্যবহার করেছেন, যার অর্থ সবচেয়ে চমৎকার ও উত্তম উপায়ে কথা বলা। অন্যত্র দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরা, নিশ্চয়ই কিছু কথার মধ্যে জাদু রয়েছে। জাদু যেমন মানুষকে বশ করে ফেলে, নিজের আয়ত্তে নিয়ে আসে, ঠিক তেমনি মানুষের সুন্দর বাচনভঙ্গি ও কথা অন্য মানুষকে জাদুর মতো মুগ্ধ বশ করতে করে ফেলতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরা। বনী ইসরাইলের জামানায় ইসরায়েলের নবী হযরত মূসা আলাইহিস সালামের কথার আবেদন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি শুনেছেন। এত পরিমাণ উনি আল্লাহর কাছে আবেদন করতেন সবসময়। তখন একদিন বলছিলেন, মুসা ইসলামের জিহ্বার কিছুটা জড়তা ছিল, কথা বলার সময় থুতলাতেন। তাই তিনি আল্লাহর কাছে দাওয়াত নিয়ে যাওয়ার আগে এই দোয়াটি করেছিলেন, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, যেন তার জিহ্বার জড়তা দূর হয় এবং মানুষ তার কথা সহজে বুঝতে পারে। তিনি তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে সঙ্গী হিসেবে চেয়েছিলেন, কারণ হারুন আলাইহিস সালাম অত্যন্ত চমৎকার ও সাবলীলভাবে কথা বলতে পারতেন। হারুন আলাইহিস সালাম চমৎকার সাবলীলভাবে কথা বলতেন। সেজন্য মুসা ইসলাম স্বয়ং আল্লাহর কাছে চেয়েছেন, কিন্তু হারুন আলাইহিস সালাম নবী না থাকার কারণে, নবী না হওয়ার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার আবেদন প্রত্যাখ্যান করলেন। মুসা ইসলাম দোয়া করলেন যাতে হারুন আলাইহিস সালামকে নবী বানিয়ে দেওয়া হয়। সেটা করা হয়েছে। রাসূল ইসলাম অন্যত্র বলেছেন, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা। রাসূল ইসলাম বলেছেন, উত্তম কথা হলো সেই কথা যা সংক্ষিপ্ত অথচ অর্থপূর্ণ ও নির্দেশক। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো কম কথায় নিজের বক্তব্য ফুটিয়ে তোলা। জ্ঞানী মানুষের জন্য সামান্য ইশারাই যথেষ্ট। যেন একটা প্রবাদ আছে, আকলারা ইশারা বাস, এভাবে একটা প্রবাদ আছে। তো গুছিয়ে কথা বলার ও পাবলিক স্পিকিং এর মাধ্যমে টেকনিক্যালি কিভাবে গুরুত্বপূর্ণ কথাগুলো উঠিয়ে আসবে, তার মধ্যে কয়েকটা টেকনিক রয়েছে। একটা হচ্ছে আত্মবিশ্বাস। এক নম্বরে যেটা আত্মবিশ্বাস, কনফিডেন্স।
আপনি যখন পাবলিকলি কথা বলতে যাবেন, পাবলিক স্পিকিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস আর নিজের উপর চরম বিশ্বাস থাকা। আমরা অনেকেই ঘরে বা চেনা পরিবেশে চমৎকার ঝগড়া করতে পারি, কিন্তু স্টেজে এসে কথা বলতে পারি না। এর কারণ হলো ঝগড়া করার সময় আমরা ভাবি আমি তার চেয়ে বেশি জানি, কিন্তু স্টেজে উঠলেই আমাদের মনে ভয় ঢুকে যায়। ওই যে শিক্ষক বসে আছেন, উনি মনে হয় আমার ভুল ধরবেন। হ্যাঁ, এভাবে কথা বলতে থাকে। স্টেজে কথা বলার সময় মনে করতে হবে যে সামনে যারা আছেন তারা এই বিষয়ে আমার চেয়ে কম জানে। এখন সামনে যিনি আছেন শিক্ষক বসে আছেন, কথা বলতে পারবো না, কেমন কেমন লাগে। হ্যাঁ, এই দিকে ভয় কাজ করে। কিন্তু না, স্টেজ যখন কেউ স্পিকার হাতে নিবে, কথা বলতে চাইবে, মাইক্রোফোন হাতে নিবে, সে যেন মনে করে সামনে যারা আছে তারা এই বিষয়ে আমার চেয়ে কম জানে। এই মানসিকতা আপনার ভয় দূর করবে। ২ নাম্বার টেকনিক হচ্ছে তথ্য সমৃদ্ধ হওয়া। গ্যাদারিং ইনফরমেশন। তথ্যবিহীন কোনো কথা স্টেজে দাঁড়িয়ে বলা যাবে না। আপনাকে ঢালাও ভাবে কথা বললে চলবে না। নির্দিষ্ট ডেটা বা ইনফরমেশন দিতে হবে। যেমন ঢাকা শহরের জ্যামের কথা বলতে গেলে শুধু রাস্তায় গাড়ি বেশি বললে হবে না। আপনাকে বলতে হবে একটি আদর্শ শহরের জন্য 25% রাস্তা থাকা প্রয়োজন। কিন্তু আমাদের ঢাকা শহরে আছে মাত্র 7%। একজন পাবলিক স্পিকারকে সব বিষয়ের বেসিক তথ্য জানতে হবে। জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। ৩ নাম্বার টেকনিক হচ্ছে যুক্তিবাদী হওয়া, বিং লজিক্যাল। আপনার কথায় লজিক বা যুক্তি থাকতে হবে। লজিক্যাল কথা কিরকম? যুক্তি দিয়ে কথা বললে শ্রোতা সহজেই আশ্বস্ত হয়। ৪ নাম্বার আই কন্টাক্ট বা দৃষ্টি সংযোগ, এটা আই কন্টাক্ট বলা হয়। চোখে চোখ রেখে কথা বলা। কথা বলার সময় শ্রোতাদের দিকে তাকাতে হবে। তবে প্রাথমিক বক্তাদের ক্ষেত্রে সরাসরি চোখের দিকে তাকালে অনেক সময় কনফিডেন্স লেভেল কমে যেতে পারে যদি কেউ নেতিবাচক ইশারা করে। তাই টেকনিক হলো শ্রোতাদের কপালের দিকে তাকানো, যারা নতুন তাদের ক্ষেত্রে। এতে শ্রোতারা ভাববে আপনি তাদের দিকে তাকাচ্ছেন, অথচ আপনার মনোযোগ বিঘ্নিত হবে না। ৫ নাম্বার ৫ বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা। স্টেজে বা ডায়াসে দাঁড়ানোর একটি সঠিক ভঙ্গি আছে। ডায়াসের উপর শুয়ে পড়া এবং হাত নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগা যাবে না। সোজা হয়ে দাঁড়াতে হবে। কথায় যে আবেগ বা শব্দ থাকবে, বডি ল্যাঙ্গুয়েজ বা হাতের ইশারা তার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যেমন বজ্রপাত বা স্বাধীনতা। কথা বলার সময় শরীরের ভঙ্গিমায় সে দৃঢ়তা প্রকাশ পেতে হবে। নাম্বার 6 ভোকাল বা কণ্ঠস্বরে ওঠানামা। ভোকাল বা কণ্ঠস্বরে ওঠানামা। সব কথা এক ঢঙে বলা যায় না। আনন্দের খবর আনন্দের সুরে এবং দুঃখের খবর দুঃখের বা গাম্ভীর্যের সুরে বলতে হবে। রবীন্দ্রনাথের কবিতা বা নজরুলের বিদ্রোহী কবিতা, যার যেটি ভাব সেই ঢঙে কণ্ঠস্বর ব্যবহার করে পরিবেশন করতে হবে। তবেই কথা শ্রোতার হৃদয় স্পর্শ করবে। আশা করে আজকের ৬টি বিশেষ টেকনিক আমরা সকলেই বুঝতে পেরেছি, শিখতে পেরেছি কিভাবে আমরা সহজে এই ৬ টেকনিক নিয়েই কথা বলতে পারবো। কথা বলার সাহস চেষ্টা করতে হবে, সাহস করতে হবে। আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।